হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের মাথার উপর কর্জ বেশি, কর্জ হয় স্বাভাবিক, ঘর বানতে গেলে কর্জ হয়, ছেলের জন্য বউ আনতে গেলে কর্জ হয়, মেয়ে বিয়ে দিতে গেলে কর্জ হয়, ব্যবসা বাণিজ্য করতে গেলে কর্জ হয়, অসুখে বিসুখে কষ্ট পেলে কর্জ হয়। দেওয়ার চেষ্টা করব, দোয়া করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের মোবারক জমান থেকে আমার কানে শুনছি, এই দোয়া যদি কেউ পড়ে সকালে বিকেলে দুপুরে রাত্রি, আল্লাহ পাক আসমান থেকে গায়েবী মদত করে কর্জ সুদের ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়া যারা পড়ে পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহ যদি আপনারে সম্মান দিতে চান, যে শহীদের কোনো হিসাব নাই, রূপ জান্নাতের বাগানের ভিতরে উঠবে সবুজ পাখির মতো, এরকম মর্যাদা আল্লাহ আপনারা যদি দিতে চান, পেটের রোগে যারা মারা যায়, লিভার সিরোসিস, লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি ফেলিওর, এখানে দুইটা কিডনি আছে, ফেলে যায়, আঁতির ভিতরে গা হয়, ক্যান্সার হয়, কোলন ক্যান্সার, স্টমাক ড্যামেজ হয়ে যায়, এখানে অনেক আছে, পিত্তথলির ভিতরে পাথর হয়, এই জাগার ভিতরে পেটের ভিতরে কোনো রোগে যদি কেউ মারা যায়, কবর আযাব মাপ। ডায়াবেটিস বেশি হওয়ার কারণে যাদের চোখ নষ্ট হয়ে গেছে, আছে না এরকম, চোখ নষ্ট হয়ে গেছে, অপারেশন করেও কোনো ফায়দা হয় নাই। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমি যার দুটা হাবিবাতাইহি, বেশি দাম মোহাব্বতের জিনিস, শরীরের সবচেয়ে দামি জিনিস চোখ। চোখ না থাকলে তো দুনিয়া দিন রাত কিচ্ছু দেখবো না, আপন মানুষদেরকে চোখে দেখবো না। আমি যার প্রিয় জিনিস কাড়ি নিছি, ফসাবারা, এই মানুষটা সবর করল, আবস্তুহুল জান্নাহ, আমি তার বিনিময়ে জান্নাত দেব। কথা শেষ করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা দুই সাহাবী মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছে, হযরত আতা ইবনে রাবা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবী রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার কবর জিয়ারত করছে আমি তায়েফে, 100 কিলোমিটার দূর, মক্কা থেকে 100 কিলোমিটার দূর তায়েফ, পাহাড়ের উপরে, ওখানে জিয়ারত করে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আতাকে বলছেন, আতা, জান্নাতি মানুষ দেখবে, বেহেশতে থাকবে যে, দেখবো, একটু দাঁড়া। তো রাস্তা দিয়ে মানুষ আসতেছে, একটা মহিলা, মাঝবয়সী মানুষ, কালো, অসুস্থ, রোগা, বললো উনজুরি লেহা, ওই মেয়েটার প্রতি দেখো, বুড়া মানুষ, এর জান্নাতি, বেহেশতি। হযরত আতা বলেন, ভাই আব্দুল্লাহ, আপনি কি করে বুঝলেন যে বেহেশতে থাকবে? বললো ঘটনা আছে, আমি একদিন আল্লাহ রাসূলের দরবারে বসা, এই মেয়েটা আসছে, আসি বলে, হুজুর আমি অসুস্থ, মৃগী রুগী, কিছু নেই, আছে না মৃগী রুগী, হুজুর ঘরের ভিতরেও দাম নাই, সমাজেও দাম নাই, এই রোগ উঠলে আমার হুঁশ থাকে না, দাঁত মুখ খিচি যায়, আমি খিচুনিতে লাফাই। হুজুর আপনাই আল্লাহরে বলেন না, আল্লাহ যেন আমার সুস্থ করে দেন, বাকি জীবনটা যেন আমি একটু আরামে কাটতে পারি। হযরত বলেন, শোনো, ওয়াইন শীতে সবরতে ওয়ালাকেল জান্নাহ, তুমি যদি ওষুধ খাও কোনো আপত্তি নেই, অসুখ হলে আমরা ওষুধ খেতে পারি, ওষুধ খেতে আপত্তি নেই, পেটের রোগ ওষুধ খাবো, মাথার রোগ প্যারাসিটামল খাবো, অসুবিধা কি, চিকিৎসা করবো, ভালো করলে বলা আল্লাহ। তুমি ইচ্ছে করলে সবর করতে পারো, সবর যদি করো আল্লাহ তোমার জান্নাত দিবেন। ওই শীতে আজ যদি তুমি মনে করো ভালো হয়ে যাবে,
দাওয়াতু ইলাল্লাহ আইয়ুআফিয়াকে, আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি ভালো হয়ে যাবে। চিন্তা করো কোনটা করবে। মেয়েটা মাথা নিচু করে থাকলো, হাফসি মেয়ে, কালো মেয়ে। চিন্তা করলো জীবনের তো অর্ধেক চলে গেছে, আর কয়দিন বাঁচি, একটু যদি ধৈর্য ধরতে পারি তাহলে তো হজরতের কথা মতো জান্নাত পাবো। আর হজরত দোয়া করে দিলে আমি ভালো হয়ে যাব, কিন্তু জান্নাতের গ্যারেন্টি নেই। চিন্তা করে বললো ইয়া রাসূলুল্লাহ সবর করুন, তবে একটা কথা বলি, আমার যখন মৃগী বিয়ারাম উঠে আমার শরীর থেকে কাপড় খুলে যায়, আমি মহিলা মানুষ, পুরুষরা আমারে দেখে, আপনি একটু আল্লাহরে বলুন আল্লাহ যেন আমার সতরটা ঠিক রাখি দে, আমার সতর যেন খুলি না যায়। হজরত বলেন এইটা আমি আল্লাহরে বলব। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই, হাত তুলি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের হাত পূর্ণ করে দিবেন, আমিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা মাইস হব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।